আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাইয়ের মধ্যে ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। মাত্র ৫ মিনিটে এই রেসিপি তৈরি করে নেওয়া যায়। খেতে হয় দারুণ টেস্টি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সিমাই। এখানে লাচ্চা সিমাই নিয়েছি ১ প্যাকেট। আপনারা চাইলে লাল লম্বা মোটা সিমাই নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া। চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি। চিনি যে যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি। তারপরে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নিব। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে ময়দা দিলেও হবে। তারপরে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে একটা কৌটার ঢাকনা নিয়েছি। এরকম করে অল্প অল্প করে নিয়ে কৌটার ঢাকনাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এরকম করে চেপে চেপে সমান করে দিব। হাত দিয়ে সমান করে বানিয়ে নিলেও হবে চপের মতো করে, কিন্তু এইরকম করে বানালে সবগুলো সমান হবে। যে কোনো কৌটার ঢাকনাও নিতে পারবেন। এখন এরকম করে সবগুলো বানিয়ে নিব। খুব সহজে তেল দেওয়ার কারণে উঠে আসছে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, সবগুলো এক সমান হয়েছে। এখন আমি ভেজে নেব। এর জন্য আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুবই ঝটপট কোনো নাস্তা খেতে চাইলে এভাবে ডিম আর সিমাই দিয়ে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। সবাই অনেক পছন্দ করবে। মাত্র 5 মিনিটে এই নাস্তা তৈরি করে নেওয়া যায়। যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দুই দিকে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই তুলে নিতে হবে। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, চট করে উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। চুলার আঁচ একদম মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল সিমাইয়ের মধ্যে ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা। উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। অনেক সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।